ছাপ্পা রুখতে পাখা বেলন নিয়ে তৈরি থাকার নিদান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রঘুনাথপুরে ভোট প্রচারে এসে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। সভামঞ্চ থেকে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী বা বিজেপির লোকজন ছদ্মবেশে এসে ভোট প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করতে পারে। তা রুখতে দলীয় কর্মীদের সজাগ থাকার কথা বলেন তিনি। ভোটের মুখে রঘুনাথপুরের জনসভা থেকে সরাসরি মহিলা ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের পোশাক পরে কেউ ছাপ্পা দিতে এলে রুখে দাঁড়ানোর কথা বলেন মমতা। শুধু তাই নয়, বাড়িতে রুটি বেলার ব্যালন নিয়েও প্রস্তুত থাকার ডাক দিয়ে কার্যত ভোটকে কেন্দ্র করে তৃণমূলের আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি। সভামঞ্চ থেকে মমতা বলেন, ভোটের আগে বাইরের গুন্ডাদের গতিবিধির ওপর নজর রাখতে হবে। তার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বা বিজেপির লোকজন ছদ্মবেশে এসে ভোট প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করতে পারে। সেই পরিস্থিতিতে মহিলা ভোটারদেরই প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি। খবর আমরাও রাখি, আর মা বোনদের একটা দায়িত্ব দেবো। ইলেকশনের আগের দিন থেকে লক্ষ্য রাখবেন বাইরের গুন্ডারা আসছে কিনা। আর পুলিশের ড্রেস পরে সেন্ট্রাল ফোর্সও দিদি, আমি ওদের সম্মান করি, কিন্তু এখন সব বিজেপি। ছাপ্পা দিতে আসে, রুখে দাঁড়াবেন। যদি ভোট মেশিন দখল করতে আসে, রুখে দাঁড়াবেন। কাউন্টিংয়ের দিন পাহারা দেবেন যতক্ষণ ফাইনাল রেজাল্ট বের না হয়। সাথে কি নিয়ে যাবেন? পাখা নিয়ে যাবেন, বাড়িতে রুটি বেলন আছে, সব কিছু আছে মা বোনদের ঘরে। যে রাধে সে চুলও বাঁধে। আমি চাই দেখতে আমার মা বোনদের ঝান্সির রানী লক্ষ্মীবাই। এদিন তিনি বিজেপির বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন, বাংলাকে টার্গেট করার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, বিজেপি বাংলার অস্তিত্ব ও সংস্কৃতিকে দুর্বল করতে চাইছে। এসআইআর বা ভোটার তালিকা সংক্রান্ত বিষয়েও কেন্দ্রকে নিশানা করেন মমতা। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বহু মহিলার নাম বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে বিবাহের পর পদবি পরিবর্তনের কারণে বহু নারী সমস্যায় পড়েছেন বলে দাবি করেন তিনি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।